তো বন্ধুরা চলে এলাম একটা নতুন ব্লগ স্টার্ট করতে। আজ হচ্ছে শনিবার। তো আজকে সকালবেলা উঠেছিলাম, উঠে হাঁটতে গিয়েছিলাম, হেঁটে এসে তারপরে ঘরের সমস্ত কাজকর্ম সেরে ঝাঁট পাট দিয়ে মোছামুছি করে সব বাসন বাসন রাত্রেই ধুয়ে রাখি, বাসন ফেলে রাখি না। দু একটা তবু থাকে, এই দুধের বাসন ওগুলো মেজে নিলাম। আর এই যে মুড়ি নিয়ে বসে পড়েছি, চা অলরেডি আমার চা খাওয়া হয়ে গেছে। ছোলা মুড়ি, একদিন ছোলা ভেজায়, দুদিন করে হয়ে যায়। এমনি ছেলে খাচ্ছে আর আমার চা খাওয়া হয়ে গেছে। এই ছেলের চা ও খায় না এখনও, ও জল করে খায়। আর এই যে সকালবেলা সব ওষুধ এলো অনলাইনে, এই যে এগুলো সব সারা মাসের টুকটাক যেগুলো লাগে সব ওষুধ। গ্যাসের ওষুধ আছে, আমার সুগারের ওষুধ আছে, এগুলো সব সুগারের ওষুধ আছে, এই দুটো গ্যাসের ওষুধ আছে। এক এক দু মাসের জন্য নিয়ে নিয়েছি। আর এইটা কী ওষুধ বাবু? প্যান্টাসিড DUL ওই সবগুলো ওষুধগুলো আনানো হলো, এই দিয়ে গেল। আরও খায়, আরও ওষুধ আছে সুগারের, সেগুলো এর আগের দিন আনানো হয়ে গেছে। ওনারা ভাববেন কত ওষুধ রে বাবা, এগুলো একদিনের নয়, এর মধ্যে সব ওষুধ আছে সারা মাসের। হ্যাঁ, আসলে একা একা তো সব থাকি, হুট করে চাইলেই শরীর খারাপ হলে পাওয়া যায় না। এই যেমন কাশির ওষুধ, এটা কাশির ওষুধ, টুকটাক ওষুধ এনে রাখতে হয় বাড়িতে। এতে শুধু রোজের খাবার এইটাই আছে। আর একটা রাত্রে খাই সুগারের, 2 রকম ট্যাবলেট সুগারের এটা। আর রাত্রে 1 রকমের আছে, সেটাও 4 প্যাকেটের আগের দিন আনিয়েছি। এটাও 4 প্যাকেট, 10টা করে থাকে। 30 দিনে 30টা, একটা এক্সট্রা এনে রাখি। আর এটাও কাশির, এটা কোনো পেন কিলার, কোনো ফট করে যন্ত্রণা হলে। আর এই 3টেই হচ্ছে গ্যাসের। এটাও এক ধরনের ইনফেকশানের ওষুধ, যদি ফট করে কোথাও হয় তো এটা সব ইনফেকশানের খাওয়া যাবে। আর এটাও এই আমার চোখটা মাঝে মাঝে কোলেস্টোরের জন্য লাল হয়ে যায়, চোখের ডাক্তার দিয়েছে, তো এটা 2 প্যাকেট করে আনা দিয়ে এখন 2-3 মাসের 4 মাসের কখন লাগবে তবে খাবো। তো এই রকম করে ওষুধ। আর প্রেশারের ওষুধের আগের দিন নিয়ে চলে এসেছি, প্রেশারের, রাত্রে সুগারের, কোলেস্টোর, ওগুলো সব, থাইরয়েড এর আগের দিন চলে এসেছে সেগুলো। তো আর থাইরয়েডের ওষুধ তো একবার নিয়ে এলে 3 মাস চলে, শিশিতে থাকে। তো এই চলছে। তো চলুন আবার পরে কথা হচ্ছে। আজকে শনিবার, শাক আছে, শাকটা বাজবো আর কচু ভাতে দেবো আজকে। কচু এনেছিলাম এর আগের দিনে, কচু মূলো নেই, তাই নাহলে কচু দিয়ে মূলো দিয়ে ঘর ঢোকলে ভালো হতো। তো কচু ভাতে করব আর শাক ভাজা, ব্যাস। আর চান করতে যাব, ওই একটা মাঝের ঘর গুছাবো বলে চান হয়ে যেত এতক্ষণ, ওই ঘরটা গুছোবো বলে চান করিনি, আবার গায়ে মাথায় ধুলো পড়বে। আর সন্ধ্যেবেলা তো আজকে রথ প্লাস পুজো দিতে যাব। তো চলুন আবার পরে কথা হচ্ছে, পরে আসছি এবার। তো বন্ধুরা চলে এলাম ভিডিওটা শেষ করতে, তখন শেষ করা হয়নি। আর এই যে আজকে চা নিয়ে আসিনি, দুধ নিয়ে এসেছি, দুধটাও সকালের দিকে খায়, সকালে আজকে খাওয়া হয়নি। আর এই দুধ আর বিস্কুট নিয়ে চলে এসেছি, খেয়ে নিয়ে সন্ধ্যে দেওয়া হয়ে গেছে। এবারে ওই পুজো দিতে যাই, যেমন বেরোবো।
নে বাবু বিস্কুট নে। ভেঙে গেছে। ওই বিস্কুটটা খাবি নাকি? ওটা আজকে সকালের দিকে দুধটা খায়, আর অনেক বেলায় দুধটা গরম হয়েছে, খাওয়া হয়নি। দুপুরবেলা একটু জব করছিলাম, জব করে উঠে আর একটু ঘুমিয়ে পড়েছিলাম। বড়বার মন্দিরে যাব। বাজার সেরকম কিছু করার নেই, টুকটাক করবো আর পুজো দেবো, ঠাকুরের মিষ্টি নেব। তখন ভিডিওটা শেষ করা হয়নি। একটু দেরি করেই বেরোবো, 7:30-8টা করে, কেননা রথের ভীষণ ভিড় হয়েছে। মানে শেষ রথ, ভিড়টা কেটে যাক, 8টার সময় করে একটু কেটে যাবে, কমে যাবে। জল নিয়ে আসি, জল খাওয়া, গরম দুধটা খেয়ে নিলে জল খাওয়া যাবে না। জল খাওয়া, ঘুম থেকে উঠে জল খায়। কাঁচের গ্লাসে জল খাই, কাঁচের গ্লাসে খেলে বেশি জল খাওয়া হয়, ভালো লাগে খেতে। ও জল খা। জব টপ করে 10 মিনিটের মতো ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে 5:30 বাজছে, তুম করে উঠে পড়েছি। উঠে জামা কাপড় শুকাচ্ছিল, সেগুলো তুললাম, তুলে আর সন্ধে দিলাম, সন্ধে দিয়ে আজকে চা করে নিই, দুধটা গরম করলাম, দুধটা তখন গরম করে রেখে দিয়েছিলাম, সকালে রাখলে কি খারাপ হয়ে যাবে, ওই জন্যে গরম করে দুধটাই খেয়ে নিই। দে গ্লাসটা বাবু, খেয়ে নে জলটা। কাঁচের গ্লাসে জল খাওয়া খুব ভালো, অনেক জল খাওয়া যায়, জলটা খেতে ভালো লাগে। আর এমনি নর্মাল জল খাই আমরা, ফ্রিজের জল অতটা খায় না, অতটা কি একদমই খায় না আমরা ফ্রিজের জল। আজ আর চা নয়, 2-3 রকম খাবো না, এই বিস্কুটটা ঢেলে দিই,
বিস্কুটটা ঢালবো ঢালবো করে না ঢালাই হয়নি। ঠিক ভেঙে যাবে, সেটা ভাঙা বলটা ভেঙে গেছে, পুরো নরম। কত গুঁড়ো দেখ ভেঙে গেছে, গুঁড়ো গুঁড়ো দিয়ে কিছু করে দিতে হবে, নষ্ট হবে। সেই সকালে চান করেছি আর চুল ভিজেছিল, ভিজে চুলেই রোজ আমি শুয়ে পড়ি, ওই জন্য আমার ঠান্ডা লেগে যায়। ভিজে চুলে ঘুমে ঢুলে পড়ে যায়, ওই ভিজে চুলের জন্যই আরো ঘুম পায়। ও আজকে মেসেজ কার है? ওই আমাদের একজন তারাপীঠের ব্রাহ্মণ জানাশোনা রয়েছে, প্রত্যেক দিন আজকে শনিবার মা তারার যখন আরতি হবে ওই মা তারার ছবি পাঠাবে, একদম ভিডিও করে মা তারার ছবি পাঠাবে। যা হয় ওখানে যেদিন যা পোশাক পালা পরে তো, আর সেই সাজের পোশাক মানে পোশাক, তারপরে ভোগ সমস্ত কি দিয়ে ভোগ দিয়েছে সব ওই মা তারার সমস্ত কিছু পাঠিয়ে দেয় আমাকে। ওই আমরা যখন যাই তখন ওনাকে দিয়েই পুজো দিই। আর কি সুন্দর সুন্দর মায়ের ছবি পাঠায়, আরতির বিশেষ বিশেষ দিনে যা মায়ের পুজো হয় মা তারার সব আমি এখানে বসেই আমাকে সব পাঠায়। আগে আগে খুব যেতাম, এখন আর অত যাওয়া হয় না। ইচ্ছে তো করে মাঝে মাঝে যে পুজো দিয়ে আসি। এক বছর, হ্যাঁ 1-2 বছর হয়ে গেল গিয়েছিল। শীতকালেই গিয়েছিলাম মনে হয়, হ্যাঁ এই গেল বছর তার আগের বছরই মনে হচ্ছে গিয়েছিলাম না রে তারাপীঠ। দুধটা খেয়ে নেওয়া ঠান্ডা হয়ে গেছে, বেশি গরম করিনি, খা। রাতে সন্ধ্যের দিকে দুধ খায় না, সন্ধ্যের দিকে দুধ খেলে চট করে হজম হয় না, ওই জন্যে সন্ধ্যের দিকে দুধ খায় না। কিন্তু আজকে আর সকালের দিকে খাওয়া হয়নি, এই রাঁধলে খারাপ হয়ে যাবে, 2 দিনের আগে খারাপ হয়ে গেছিল, না খেয়েই নি। সে চা খেলেও গ্যাস হয়,
তার থেকে দুধটাই খাই। আর একটু ঠান্ডা মতো লেগেছে, ঠান্ডা লাগলে কি হয়, দুধটা খেলে ঠিক হয়ে যায়। আমার দুধ দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে। একটু আলু ভাতে থাকলে সাদা, আমার ব্যাস আর কিছু না, খুব ভালো লাগে খেতে। আগে রাতের দিকে আমি দুধ ভাত আর এই আর একটু আলু ভাতে আর আলু পোস্ত, বাটি পোস্ত, আমার ছেলেরও বিরাট প্রিয়। কিন্তু এখন এই সুগারের যতদিন ধরেছে আর রাত্রি ভাত তো খেতে পাই না, আর খাওয়াও হয় না। ওই এক একদিন দুধ নিয়ে দিনের বেলাতেই একটু, আমার শুধু দুধ দিয়ে ভাত খেতেও খুব ভালো লাগে, কিছুই লাগবে না, আর ডাল বেশি খেতে পারে না, শুধু দুধ দিয়েই খাই, ভালো লাগে বেশি। তো বন্ধুরা, ভিডিওটা আর বড় করবো না, ছেড়ে দিই, 7টা বেজে গেছে। ভিডিওটা ছেড়ে বেরোবো মা ইয়ের কাছে, বাবার কাছে, বড় বাবার কাছে পুজো দিয়ে, আর টুকটাক ঠাকুরের ফুল নেবো, মিষ্টি নেবো, আর কি, আর কিছু না। আর টুকটাক যদি একটু শাক টাক বাজার করি, শাক নেবো না, শাক আছে ঘরে। তো চলুন, তো এখনকার মতো রাখি, বাই বাই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। তো বাই বাই।